দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না। এটা জাস্ট আমার 2 থানা, আমি যেহেতু রানী শঙ্কল সার্কেল 2 থানার দায়িত্বে আমি এই 2টার কথা বললাম। বাকি যে আরও আমাদের ঠাকুরগাঁয়ে 5টা থানা, তার মানে চিন্তা করেন যে প্রত্যেক থানায় প্রতি আপনার 1000টা ঋণ থাকতে পারে, আপনার জীবনে 1000 সমস্যা থাকতে পারে, বাট আপনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন আপনি কিন্তু একজন সুস্থ মানুষ এবং ধনী মানুষ। পুলিশ বিভাগের পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে খুবই উৎসাহিত করেছে। বর্তমান সময়ে যে প্রচলিত যে সমস্যাগুলো হচ্ছে, জুয়া, তারপর হচ্ছে মাদক এবং সড়ক দুর্ঘটনা, এই বিষয়গুলো নিয়ে তারা জনসচেতনতামূলক একটা আয়োজন করেছে। এই আয়োজনটা সাধারণ জনগণের অনেক উপকারিতা এবং যে গার্জিয়ান, এখানে আমরা দেখেছি যে স্টুডেন্ট থেকে শুরু করে গার্জিয়ানরা এসেছে। তো মানুষ যদি সচেতন হয় তাহলে এই ধরনের সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে বলে মনে করি। মাদক জুয়া, সড়ক দুর্ঘটনায় আত্মহত্যা, এগুলো যে নীরব ঘাতক হিসেবে আমাদের সমাজে বসবাস করছে, তো এগুলোর যে সচেতনতা, আসলে এই ক্রাইমগুলো তো সব কিছু আইন দিয়ে সমাধান করা যায় না, সচেতনতা প্রয়োজন। সেই দিক থেকে এই আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। যে কোনো মুহূর্তে আপনারা দেখবেন প্রায়ই এরকম নিউজ দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করে বাপ মা মারা গেছে, ছোট বাচ্চা একটা বেঁচে আছে, ও আল্লাহর রহমতে হয়তো বেঁচে আছে। পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী স্ত্রীর, বেঁচে রইল মেয়ে। তাহলে আপনি আমাকে বলেন যে মেয়েটার বাপ মা মারা গেছে অ্যাক্সিডেন্টে, সেই মেয়েটার ভবিষ্যৎ কি? ও মানুষের অনাদরে বড় হবে, ও মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হবে। তার মানে আপনার আমার অসচেতনতা, আপনার আমার রেকলেস ড্রাইভিং, অথবা আমাদের এই দায়িত্ব জ্ঞানহীন কাজের জন্য আমরা একটা মেয়ের অথবা আমাদের পরিবারের ধ্বংস ডেকে নিয়ে আসতেছি। তো আপনাদের প্রতি আমার আহ্বান, এবং আপনারা নিজেরা সচেতন হবে, সবাইকে সচেতন রাখবেন। আর পরে বাস্তবায়নকারী সংস্থায় আমাদের শুধু বাস্তবায়ন করতেই হবে। এটা এইখানে খেয়াল করেন, এই রাস্তায় এইভাবে যাওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কিন্তু তারপর আমরা এই জিগজ্যাগ ওয়েতে, বিশেষ করে যারা উঠতি বয়সী, যারা ক্লাস 10-এ পড়ে বা এইচএসসি-তে পড়ে, তারা এই ধরনের ড্রাইভিংটা বেশি করে। কিন্তু যারা দেখবেন যে বয়স্ক হয়েছে তারা এই ধরনের ড্রাইভ করে না। কারণ কি? তারা বলছে জীবনের মূল্য অনেক বেশি। আর এইটা এই যে খেয়াল করেন, কোনো দরকার নেই। 3 জন আছে, 3 জনের মাথায় হেলমেট নাই, 3 জন সে জিগজ্যাগ করতে যাচ্ছে, একটা ট্রাকের সামনে এসে ঘুরে আসে, খেয়াল করলে দেখবেন। তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারতো। যারা উঠতি বয়সে তারা সুন্দর মোটরসাইকেল তাদের বাবা মা কিনে দেয়, আদরের বাচ্চা ভাবে, বাচ্চা বায়না ধরে, দামি মোটরসাইকেল সব এখন সুন্দর মোটরসাইকেল। আর রয়্যাল এনফিল্ড আসছে, আবার আরো ক্রেজি মানুষ চিন্তা ভাবনা না করে কিনতেছে। এর ড্রাইভ করতে সময় ফাস্ট গতি, আর আপনার জিগজ্যাগ ওয়েতে ড্রাইভিং করতেছে। তাদের ভাবতেছে হয়তো তাদের মনে অন্যরকম, যেহেতু উঠতি বয়সে তাদের কৌতূহল বেশি থাকে, তারা হয়তো কাউকে আকর্ষণ করার চেষ্টা করে। এইভাবে আকর্ষণ করার সুযোগ নাই, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবসময় বেশি থাকে। আবার দেখা যায়, এখন খেয়াল করবেন অনেকে যে গাড়ির মোটরসাইকেলের যে লুকিং গ্লাসটা, এখন যে নতুন গাড়িগুলোতে আছে, এই উঠতি বয়সে যারা লুকিং গ্লাসটা লাগায় না, লাগাইলে ওটাকে একটু নিচে নামানো রাখা যায়, এই কাজটা করে, যাতে গাড়ির সৌন্দর্যটা নষ্ট না হয়। লুকিং গ্লাসটা ড্রাইভিং করবে কিভাবে সে? এইটা যারা আপনাদের বাচ্চাকে যারা কিনে দিয়েছেন, আপনারা এগুলা নিশ্চিত করবেন বাচ্চার জন্য মোটরসাইকেলে অবশ্যই দিবে না। যার অপ্রাপ্তবয়স্ক আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, তার তো মোটরসাইকেল চলার কথা না। আমরা যখন আটক করি, বিভিন্ন ভাবে আপনারা তদবির করেন, ছোট বাচ্চা ভুল করেছে, প্রথমবারের মতো ক্ষমা করে দেন, আর চালাবে না, আবার চালাবে, আপনার গাড়ি তো দিবে না তাকে। তা এই জিনিসটা আপনাদের পরিবার থেকেই নিশ্চিত করতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়া না পর্যন্ত, তার ড্রাইভিং লাইসেন্স না হওয়া পর্যন্ত গাড়ি দিবেন না। আপনার নিজেদের জন্য, এটা আমাদের জন্য না, আপনার নিজেদের জন্য। বাচ্চাটা কিছু হলে সবচেয়ে ভুক্তভোগী হবেন আপনারা। সে বুঝতেছে না তার জীবনের মূল্য, আপনি তো বুঝতেছেন। আপনার সন্তান সবচেয়ে আদরের সন্তান, এই সন্তানটা কিছু হলে আপনি এখন চিন্তা করেন আপনার পরিবারের কি অবস্থা হবে, আপনার স্ত্রী। একবার ভাবেন, ভাবার পর যদি মনে হয় যে না ঠিক আছে, বাচ্চা এইভাবে চলাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার মনে হয় যদি একটু আপনি চিন্তা করেন, আপনাদের এই পরিবর্তন অবশ্যই হবে এই মানসিকতা। আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। আপনারা জানেন বর্তমানে সমস্যা বা আমাদের সামাজিক যে সমস্যাগুলো আছে তার মধ্যে কয়েকটা সমস্যা বড়, সেটা হচ্ছে আপনার মাদক সমস্যা, আপনার জুয়া, অনলাইন জুয়া, আত্মহত্যা, এবং বর্তমানে একটা আমরা সমস্যা ফেস করতেছি, সেটা হচ্ছে আপনার সড়ক দুর্ঘটনা।
এটারই অংশ হিসাবে আমরা জনসচেতনতামূলক একটা অংশ কার্যক্রম হিসাবে আমাদের জেলা পুলিশ ঠাকুরগাঁ পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা এই প্রোগ্রামটা শুরু করি, যাতে মানুষজন এই ব্যাপারে সচেতন হয় এবং সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলে।